আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৬ পৃষ্ঠা থেকে ১৪ নং যে সমস্যাটি আছে সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় তা জানতে পারবে। সমস্যাটি হলো, একজন পেঁয়াজ ব্যবসায়ী ১৮৮০ টাকা দরে ১,২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। অর্থাৎ ব্যবসায়ী ১,৮৮০ টাকা দরে, অর্থাৎ এক বস্তা ১,৮৮০ টাকা দরে সে ১,২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ ২,১৫০ টাকা দরে বিক্রি করলেন। অর্থাৎ ব্যবসায়ী ১,২৬৪ বস্তা পেঁয়াজ ক্রয় করলেন ১,৮৮০ টাকা দরে এবং ১,২৬৪ বস্তা পেঁয়াজ আবার বিক্রি করলেন ২,১৫০ টাকা দরে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের বের করতে হবে, ক, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। খ, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা আমি এখন দেখিয়ে দিব। ১৪ নং এর সমাধান। ক, দেওয়া আছে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য ১,৮৮০ টাকা। সুতরাং ১,২৬৪ বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য তাহলে বেশি হবে। ১,৮৮০ টাকা যদি এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হয়, তাহলে ১,২৬৪ বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য আরও বেশি হবে। তাহলে ১,৮৮০কে ১,২৬৪ দ্বারা আমরা গুণ করব। তাহলে এই যে ১,২৬৪ বস্তা পেঁয়াজের মূল্য বের হয়ে আসবে। তাহলে আমরা যদি এটাকে গুণ করি, ১,৮৮০কে যদি আমরা ১,২৬৪ দ্বারা গুণ করি, তাহলে আমাদের কত আসতেছে? ২৩,৭৬,৩২০ টাকা। তাহলে ২৩,৭৬,৩২০ টাকা আমাদের এই যে গুণটা করলাম, এই গুণের ফলাফলটা। এখন দেখি তাহলে আমাদের গুণটা কিভাবে করলাম। তাহলে আমরা গুণটা দেখি, একটু রাফ করে দেখাই দিই গুণটা। এখানে হচ্ছে ১,৮৮০, এখানে হচ্ছে ১,২৬৪। তাহলে যদি আমরা এই গুণটা করি, তাহলে প্রথমে আমার একক স্থানীয় অঙ্ককে দিয়ে এই অঙ্কগুলোকে গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি, কি দেখা যাচ্ছে? ৪,০০, ৪ এটা ৩২, ২ হাতে ৩, ৪ এটা ৩২ আর ৩ ৩৫, ৫ হাতে রইল ৩। তাহলে ৪ একে ৪, ৪ ৩ ৭। তাহলে আমরা এই একক স্থানীয় সংখ্যা দ্বারা গুণ করলাম, এই সংখ্যাটা আসলো। এখন আমরা দশক স্থানীয় সংখ্যা দ্বারা গুণ করলে হবে কি? এই শূন্যর শূন্য, আবার এই যে একটা ঘর যদি লিখলাম, এক ঘর গুণ করার ফলে আমরা একক স্থানে কি দিলাম? শূন্য দিলাম। এখন দশক স্থানে সংখ্যা দিয়ে যখন গুণ করব, এই শূন্যকে গুণ করলে শূন্য, ৬কে ৮ দিয়ে গুণ করলে ৬ ৮ ৪৮, ৮ হাতে রইল ২, ৬কে ৬ ৮ ৪৮, ৮ হাতে রইল ৪। তো আবার ৬কে ৮ দিয়ে গুণ করলে ৬ ৮ ৪৮ আর ৪ ৫২, ২ হাতে রইল ৫। তাহলে ৬কে ৬, ৬ আর ৫ যোগ করলে ১১। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্কের গুণটা এখানে বের হলো। দ্বিতীয় দশক স্থানের সংখ্যাটাও আমরা গুণ করলাম। এখন আমাদের শতক স্থানের সংখ্যাটা দিয়ে এইটাকে গুণ করব। তাহলে প্রথম দুইটা সংখ্যার জন্য আমরা একক স্থানের জন্য এই যে শূন্য দিলাম, তারপরে দশক স্থানের জন্য আমরা শূন্য দিলাম। এখন শতক স্থান আছে ২, ২ দিয়ে যদি আমরা এই সংখ্যাকে গুণ করি, তাহলে ২ আর শূন্য গুণ করলে শূন্য, ৮ যোগানে ১৬, ৬ হাতে রইল ১, ৮ যোগানে ১৬ আর একে ১৭, ৭ হাতে রইল ১, ২ একে ৩। তাহলে আমরা শতক স্থানীয় সংখ্যাটা দিয়ে গুণ করে আমরা এইটা পেলাম। এখন আমরা এই যে হাজার স্থানীয় সংখ্যাকে গুণ করলে পাচ্ছি কত? এই যে একক স্থানের জন্য একটা শূন্য, দশক স্থানের জন্য একটা শূন্য, শতক স্থানে
অঙ্ক করা শেষ, এই জন্য একটা শূন্য। এখন আমরা হাজার, এই যে এখান থেকে হাজারের দিয়ে সংখ্যাটা দিয়ে গুণ করব। তাহলে শূন্যকে 1 দিয়ে গুণ করলে শূন্য, 8কে 1 দিয়ে গুণ করলে 8, 8কে 1 দিয়ে গুণ করলে 8 এবং 1কে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে আমাদের এই যে গুণনটা বের হলো। এখন আমরা যোগ করব। যোগ করলে কত আসতেছে? 0 0 2 এ 2 5 আর 8 হলো 8 5 13 3 হাতে 1 1 আর 7 হলো 8 8 আর 2 10 10 আর 6 16 6 হাতে 1 1 1 2 2 আর 7 9 9 আর 8 17 7 হাতে হলো 1 1 1 2 2 3 5 8 আর 5 13 3 হাতে হলো 1 1 আর 1 হলো 2। এই হচ্ছে আমাদের এই যে অঙ্কটা আমরা সরাসরি লিখলাম। এই সংখ্যাটাকে আমরা গুণ করে আলাদা রাফ করে এখানে বসিয়ে দিলাম। তাহলে সুতরাং আমাদের মোট 23,76,320 টাকা। উত্তর 23,76,320 টাকা। 14 নং সমস্যার সমাধান। দ্বিতীয় অংশে খ দেওয়া আছে 1 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য 2,150 টাকা। আমরা আগে ক্রয় মূল্য বের করেছি, এখন আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে 1,264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য, তাহলে আমাদের বের করলে গুণ করতে হবে। তো সুতরাং 1,264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হবে 2,150 গুণ 1,264। তো এই যে সংখ্যাটাকে যদি আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করি, তাহলে আমাদের ফলাফল হবে 27,17,600 টাকা, অর্থাৎ পেঁয়াজের বিক্রির মূল্য। তাহলে আমরা বিক্রির মূল্যটা যে বের করলাম, এই রাফটা একটু দেখি। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে? 4 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করব। 4 0 0, 4 5 বেশি 0 হাতে 2, 4 1 এ 4, 4 আর 2 এ 6, 4 দোকানে 8। তাহলে আমরা এই একক স্থানীয় অঙ্কটি দিয়ে এই যে গুণ্যকে গুণ করলাম, এই সংখ্যাটা পাইলাম। এখন দশক স্থানীয় সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আসতেছে কত? একক স্থানীয় সংখ্যাটা গুণ করার কারণে এই যে এখানে আমরা একক স্থানীয় জায়গায় 0 দিলাম। এখন 6কে 0 দিয়ে গুণ করলে 0, 5 6 30-এর 0 হাতে 3, 6 একে 6 3 9, 6 দোকানে 12, 6 3 9 হাতে নাই, আর 6 দোকানে 12, এই যে হচ্ছে 12। তাহলে আমরা দশক স্থানীয় সংখ্যা দিয়েও গুণ করলাম। এখন আছে শতক স্থানীয় সংখ্যাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করব। সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করব। তাহলে একক স্থানীয় সংখ্যার জন্য একটা 0, দশক স্থানীয় সংখ্যাকে গুণ করার জন্য এখানে একটা 0, শতক স্থানীয় এখন আমরা গুণ করব। তাহলে কি হচ্ছে? এই যে শতক স্থানীয় 6, এই 2 দিয়ে 0কে গুণ করলে 0। এখন 2 দিয়ে 5কে গুণ করলে 5 দোকানে 10-এর 0 হাতে রইল 1, 2 একে 2 একে 3, 2 দোকানে 4। তাহলে আমরা 3টা সংখ্যাকে গুণ করলাম। 3টা সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলাম। এখন আমরা এই যে হাজারের যে ঘরের সংখ্যাটা আছে 1, এই 1 দিয়ে এটাকে গুণ করব। তাহলে একক স্থানীয় সংখ্যার জন্য আমরা এখানে একটা 0, দশক স্থানীয় সংখ্যার জন্য এখানে একটা 0, শতক স্থানীয় সংখ্যার জন্য এখানে একটা 0। এখন আমরা 1 দিয়ে গুণ করি, তাহলে 1 0 1-এ 0 দিয়ে গুণ করলে 0, 5 একে 5, 1 একে 1, 2 একে 2। তাহলে আমরা গুণের কাজটা শেষ হলে এখন আমরা যোগ করব। এই যে যোগ করি, তাহলে কত আসতেছে? এই যে দেখা যাচ্ছে 0 0, এই যে 6, তারপরে আছে 8 আর 9, 17 7 হাতে রইল 1, 1 আর 2 এ 3, 3 3 এ 6, 6 5 11 1 হাতে রইল 1, 1 1 এ 2, 2 আর 4 এ 6, 6 1 এ 7, এই হলো 7, এই যে হচ্ছে 2। তাহলে এই যে সংখ্যাটাকে গুণ করলাম, গুণ করে আমরা এই সংখ্যাটা পাইলাম। সুতরাং পেঁয়াজের বিক্রয় মূল্য 27,17,600 টাকা। আমরা ক হতে পাই পেঁয়াজের ক্রয় মূল্য 23,76,320 টাকা। যেহেতু বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। তাই বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয়, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাই লাভ হয়েছে, তার লাভ হয়েছে। সুতরাং পেঁয়াজ বিক্রির পর তার লাভ হলো কত?
তার বিক্রির মূল্য হলো 27,17,600 টাকা। আর আমরা তার ক্রয় মূল্য, পেঁয়াজ যেই দরে কিনেছিল এবং তার ক্রয় মূল্য ছিল 23,76,320 টাকা। তাহলে আমরা এই বিক্রয় মূল্য থেকে তার ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 3,41,280 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে তার লাভ। উত্তর 3,41,280 টাকা তার লাভ। আশা করি এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কটির সমাধান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।